নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল কানাডিয়ান বং। আজকে সকাল সকাল সেজে গুজে আমরা যাচ্ছি কানাডাস ওয়ান্ডারল্যান্ডে। কানাডাস ওয়ান্ডারল্যান্ড কি জিনিস ওয়ান্ডার করছেন? কানাডাস ওয়ান্ডারল্যান্ড হলো কলকাতার নিকো পার্কের মতন অ্যামিউজমেন্ট পার্ক। আমি প্রীতম আর প্রীতিকা সকাল 8টার মধ্যে সেজে গুজে রেডি, গাড়িতেই ব্রেকফাস্ট করে নেব রাস্তায় যেতে যেতে কোথাও একটা, তারপর যাব কানাডাস ওয়ান্ডারল্যান্ড। চলুন আমাদের সাথে। আমরা তিনজনেই সেজে গুজে রেডি, এবার বেরোনোর পালা, যাব কানাডাস ওয়ান্ডারল্যান্ড। যারা আমাকে রেগুলারলি ফলো করেন তারা জানেনই আমার বিল্ডিংয়ের বেসমেন্টেই আমাদের পার্কিং। সেইখান থেকে গাড়িতে উঠে পড়েছি, জয় জগন্নাথকে সঙ্গে নিয়ে আজকে আমরা চলেছি ভনে। সেটা হলো টরন্টোর ডাউনটাউন থেকে অনেকটাই নর্থে ভন বলে আরেকটা সিটি, সেখানেই লোকেটেড কানাডাস ওয়ান্ডারল্যান্ড। বিশাল অ্যামিউজমেন্ট পার্ক, এইরকম এত উঁচু উঁচু রাইড দেখে তো ভয়ই লেগে যাচ্ছিল আমার। টরন্টো ডাউনটাউন থেকে 25 কিলোমিটার্স আপ নর্থ, গাড়িতে গেলে 45 মিনিটস আর পাবলিক ট্রান্সিটে গেলে 1 ঘন্টা 45 মিনিটস লাগে। এখানে এসে আইডি অনুযায়ী প্রত্যেকের ফটো তোলা হয় গেটে। ঢুকে পড়েছি, বিশাল জায়গা আর সামনেটা এত সুন্দর ডেকোরেটেড যে কি আর বলবো। কালকে প্রীতিকার দাঁত পড়ে গেছে, প্রীতিকা ফোকলা হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন লাইনে, এখনো খোলেনি এই রাইডটা। অ্যামিউজমেন্ট পার্ক খোলে সকাল 10টা থেকে, কিন্তু যা লাইন পড়ে এক একটা রাইডের জন্য প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার লাইন পড়ে। সেই জন্য আমরা চেষ্টা করেছি আগেই পৌঁছে যাওয়ার। এতগুলো রাইডের মধ্যে এই রাইডটা ভয়ঙ্কর হলেও সব থেকে ইন্টারঅ্যাক্টিভ লেগেছে আমার। যে রাইড অপারেটর বেশ কথা বলে বলে ইন্টারঅ্যাক্ট করে করে রাইডটাকে অপারেট করছিল। কানাডাস ওয়ান্ডারল্যান্ডে রাস্তায় চলতে ফিরতেই হঠাৎ করে দেখবেন মাথার ওপর থেকে মানুষজন এই রকমভাবে স্লিপ করে কোনো রাইডে বেরিয়ে যাচ্ছে। চারদিক থেকে শুধু লোকেদের ভয়ের চিৎকার, আর্তনাদ শুনতে পাচ্ছি। এই রাইডটা দেখে মনে হলো এই তো বাচ্চাদের ক্যারাউজেল, এগুলো তো নিকো পার্কেও আছে, কোনো ব্যাপার না, উঠে যাই, এটা নিশ্চয়ই খুব সেফ আর ভালো হবে। কিন্তু কোথায়, কোনো রাইডই এখানে সেফ আর বাচ্চাদের মতন নয়। অ্যাপারেন্টলি বাচ্চাদের মতন দেখতে হলেও অ্যাকচুয়ালি নয়। দেখুন তো এখানে আমাকে আর প্রীতিকাকে খুঁজে পাচ্ছেন কিনা, কমেন্টে জানাবেন নিশ্চয়ই। অন্য আরও যে কোনো অ্যামিউজমেন্ট পার্কের মতনই কানাডাস ওয়ান্ডারল্যান্ডও ডিফারেন্ট পার্টসে ডিভাইডেড। এইবার আমরা যে পার্টটায় ঢুকছি এর নাম হলো মিডিয়েভাল ফেয়ার। মিডিয়েভাল টাইমসের মতন সমস্ত আর্কিটেকচার এখানে। আর এই রাইডটার নাম স্পেসিফিক্যালি রিপটাইড। দুটো রোতে লোকজনকে বসিয়ে উল্টে পাল্টে এই রাইডটাতে ভীষণ ভীষণ মজার। দেখতে যতটাই ভয়ঙ্কর, বসে সেই রকমই মজা লাগে।
আর কি পড়ে গেল একটা নাকি। আমার এই রাইডটা চড়ার সাহস যদিও হয়ে ওঠেনি। আর এই রাইডটা যেটা আমরা দেখছি এখন, এটা হলো সব থেকে বড় আর সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার পুরো নর্থ আমেরিকার। এর নাম হলো লিভিয়াথান। ক্যানাডাস ওয়ান্ডারল্যান্ডের অলমোস্ট হাফ পোর্শন নিয়ে এই রোলার কোস্টারটা। নেক্সট আমরা যে রাইডটায় চড়লাম তার নাম হলো ফেরিস হুইল। এই হুইলটাতে লোকেরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো বসার ব্যবস্থা নেই। আর হুইলটা গোল গোল ঘুরতে ঘুরতে প্রায় 90 ডিগ্রি চলে এসেছে। এসব দেখে আমার পুচকেটার কিন্তু কোনো ভয় নেই। এই ফেরিস হুইলে চড়ে নারী ভুঁড়ি একদম পাক খেয়ে গেছিল আমাদের। তারপরেই আমরা চলে এসেছি লেভিয়াথানের সামনে, যেটা বলছিলাম কানাডাস ওয়ান্ডারল্যান্ডের আর পুরো নর্থ আমেরিকার সব থেকে বড় রোলার কোস্টার। তার সামনে লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম স্ক্রিম জোনে। এত ভয়ঙ্কর এই রাইড যে সবাই একদম গলা চিরে চিৎকার করে। এই রাইডটার নাম ড্রপ টাওয়ার। আস্তে 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 উপরে তুলে দেবে অনেক উঁচুতে, যেখান থেকে পুরো কানাডাস ওয়ান্ডারল্যান্ড দেখা যায়। ইভেন টরন্টোর সিটির সিএন টাওয়ার অব্দি দেখা যায়। ওখান থেকে ঝট করে দ্য ফল, স্ক্যারি অ্যাজ হেল। ড্রপ টাওয়ারের পর আমরা চলে আসলাম শক ওয়েভে। এখানে এইভাবে বসিয়ে লোকজনকে আবার উল্টে পাল্টে নানা দিক থেকে ঘোরানো। তারপর আমাদের নেক্সট রাইড হলো লাম্বারজ্যাক। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, এতক্ষণ যতগুলো রাইড দেখালাম একটাও কিন্তু বাচ্চাদের নয়, কিন্তু কৃতিকা প্রত্যেকটা রাইড চড়েছে। এইবার আমরা ফাইনালি ঢুকলাম কিডসভিলে। কিডসভিলের রাইডগুলো খুব একটা যে সুইট অ্যান্ড কিউট ওরকম কিন্তু নয়, এগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর। দেখুন তো এখানে আমাদের খুঁজে পাচ্ছেন নাকি। ফাইনালি আমরা আসলাম মোস্ট অ্যাওয়েটেড, মোস্ট কোভেটেড জায়গা পুরো ওয়ান্ডারল্যান্ডের, সেটা হলো ওয়াটার পার্ক। এই রোদে আর গরমে অন্য রাইডগুলো চড়ার পর ওয়াটার পার্কে এসে যেন শান্তি পেলাম। এই রাইডটার নাম হলো লেজি রিভার। এখানে এরকম টিউবে চড়ে আরাম করে রিভারে সেল করতে থাকতে পারবে। লেজি রিভারের আরামের পরেই চলে এলাম সঙ্গে সঙ্গে লিপ টাইড রেসারে, মানে টাইডের সঙ্গে রেস করতে হবে। তারপর আমরা যে জায়গাটাতে এলাম, এইটা আমার সব থেকে ফেভারিট পুরো কানাডাস ওয়ান্ডারল্যান্ডের, সেটা হলো স্প্ল্যাশ প্যাড। ওপর থেকে জল স্প্ল্যাশ হচ্ছে, চারদিক থেকে জল পড়ছে, আর এই গরমের মধ্যে জাস্ট এই জলে সোক করা। স্প্ল্যাশ প্যাডের সঙ্গে এরকম সুন্দর বসার জায়গাও আছে, যেখানে লোকেরা শুধু বসে আনওয়াইন্ড করতে পারবে। আর এইটা হলো একটা বিশাল বড় পুল, যেখানে ওয়েভ মেশিন চলছে আর লোকেরা সুইম করতে পারছে নিজেদের মতন। এইখান থেকে লোকেরা জাম্প করছে ডাইভ ইনটু দ্য পুল। আর এই হলো সেই লেভিয়াথান। ওয়াটার পার্কের মাঝে দাঁড়িয়েও কিন্তু চারদিকে নানা রকম রাইড দেখা যায়, আর চারদিকে শোনা যায় শুধু মানুষের চিৎকার। অনেস্টলি স্পিকিং, এই রাইডটা সব থেকে স্ক্যারি লেগেছে আমার। এই রাইডটার নাম হলো স্লিংশট ক্যাটাপাল্ট। এইরকম একটা স্লিংয়ের মধ্যে একটা দড়ি বেঁধে শুধু দুজনকে আকাশের মাঝে উল্টানো আর পাল্টানো হবে শুধু। এইটা সব থেকে স্ক্যারি রাইড আমার জন্য।
এত গরম সেদিন টরন্টোতে যে লোকেরা টি শার্ট খুলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল প্রায়। আর এইরকম অদ্ভুত জিনিসের সামনে একটু ছবি না তুললে হয়? খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখানে অনেক রকমই আছে, কিন্তু এক বোতল জলের দাম ইন্ডিয়ান কারেন্সি 450 টাকা প্রায়। তাই খাওয়া দাওয়ার গল্প আর এখানে সেরকম খুব একটা রাখিনি। বেরোনোর পথে ফাইনালি এই কয়েকটা রাইড মাথার ওপর দিয়ে যাচ্ছিল, তাই দেখে নিলাম। দেখে যা ভয় লাগে, চড়লে কি অবস্থা হবে ভাবুন তাহলে। বেরোনোর আগে তাও একবার ভাবলাম যে এখানকার ফুড কোর্টটা একটু এক্সপ্লোর করে নিই। তাও গিয়ে দেখলাম সেই রকম কিছু জমাটি খাওয়ার নেই। বাঙালি হয়ে যখন ঘুরতে বেরিয়েছি, আবার রবিবার কানাডার সামারে, তখন না খেতে আসলে হয়। তাই আজকে আমরা ডিনার করতে চলে এসেছি নান কাবাবে। এই হলো আমাদের ডিনার টেবিল। এই অর্ডার হয়েছে আমাদের। সারাদিন এত লাফালাফা, যা খিদে পেয়েছে টেবিল দেখে বুঝতেই পারছি, খাওয়াতে বা সেরে ফেলা যাবে। কেমন ঘোরা হলো? খুব ভালো। তুমি কোথায় খেতে এসেছিলে? আমরা নান কাবাবে খেতে এসেছিলাম। কাবাবে এসেছো তো সকালবেলা, এখন তো সানসেট হয়ে গেল। কি সুন্দর সানসেটটা বলো। আজকে আমাদের সানরাইজ থেকে সানসেটের বৃত্তান্ত এখানেই শেষ হলো। এই আমরা বাড়ি ফিরছি টরন্টোর রাস্তা দিয়ে। আজকের ভিডিওটা কানাডাস ওয়ান্ডারল্যান্ডের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।